বিরতির পর স্বাগত। আবারও খেলার দিকে নজর রাখা যাক, কারণ রঞ্জি ক্রিকেট চলছে আর রঞ্জি ক্রিকেটে কিন্তু আবারও ব্যর্থ হলো বিরাট কোহলি। আউট হলেন মাত্র 6 রানে। 12 বছর পর রঞ্জি ক্রিকেটে ফের হতাশ হলেন তার ভক্তরা। উইকেট থেকে ফেস করলেন মাত্র 15 বল। হতাশ ভক্তরা। রঞ্জি ক্রিকেটে এত বছর পর বিরাট কোহলি ফিরে এসেছেন, কিন্তু তাতেও ব্যর্থ। মাত্র 6 রানে আউট হতে হলো বিরাট কোহলিকে। 12 বছর পর রঞ্জি ক্রিকেটে ফিরে হতাশ করলেন তার ভক্তদের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, তো ঠিক এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, 12 বছর পর রঞ্জি ক্রিকেটে ফিরেছে বিরাট কোহলি এবং একটা প্রত্যাশা ছিল বিরাট ভক্তদের কাছে যে বিরাট নামটা যেভাবে বিরাট, সেভাবে বিরাট একটা ইনিংস উপহার দেবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেই ছাপ, অর্থাৎ ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে রকম পরিস্থিতি ছিল এবং তারপর যে পরিবেশ বা যেই হতাশাজনক পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু বজায় রেখেছে এবছরও। এবং রঞ্জি ক্রিকেটে যেটা বিসিসিআই সূত্রে জানানো হয়েছিল যে প্রত্যেক ক্রিকেটারকে কিন্তু রঞ্জি ক্রিকেটে অংশ নিতে হবে জাতীয় আসরের ক্ষেত্রে অংশ নেবার জন্য। এবং সেই অনুযায়ী কিন্তু বিসিসিআই এর নিয়ম অনুযায়ী 12 বছর পর রঞ্জিতে ফিরেছে। এবং তার কারণে প্রত্যাশা ছিল, আমরা গতকালকে যেটা দেখলাম যে একটা পদপিষ্ট হওয়ার ঘটনা এই বিরাটকে কেন্দ্র করে। এবং দিল্লির এই স্টেডিয়ামে বিরাট যখন উইকেটে এসেছিল বা খেলোয়াড় জন্য এসেছিল, তখন কিন্তু বিরাট ভক্তরা বিরাট পরিমাণে কিন্তু হাজির হয়েছিল বা বিপুল অংশের ক্রিকেট প্রেমী হাজির হয়েছিল। কিন্তু গতকালকে সুযোগ পায়নি। আজ বিরাট কিন্তু ইনিংসের নামলো এবং সেখানে কি দেখলাম আমরা যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে এবং বর্ডার গাভাস্কার ট্রফিতে যে 5টি টেস্ট হয়েছে, সেই 5টি টেস্টে যেরকম নিজের ব্যাটিং ব্যর্থতা, সেই ব্যাটিং ব্যর্থতা কিন্তু এবার আনকোড়া বোলারদের সামনেও তাকে প্রদর্শন হতে হলো। এবং 12 বছর পর বিরাট কোহলি নেমে মাত্র 15 বল তিনি খেললেন বা মোকাবিলা করলেন, এই 22 গজ এবং 6টি রান করেছেন। এবং 6টি রান পরেই কিন্তু তার পেভিলিয়নে ফিরে যেতে হয়েছে, অর্থাৎ 7 করে ফিরে যেতে হয়েছে। যার কারণে কিন্তু হতাশার সম্মুখীন হয়েছেন বিরাট ভক্তরা। যে প্রত্যাশা তাদের ছিল যে বিরাট একটা বড় রানের ইনিংস উপহার দেবে এবং চেসম্যান হিসেবে যাকে পরিচিত, ভারতীয় ক্রিকেটার হিসেবে যিনি চেসম্যানের নাম লিপিবদ্ধ করেছেন বা চেসম্যান হিসেবে যাকে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু সেটা কিন্তু আজ দেখা গেল না। অর্থাৎ গতকালকের যে উৎসাহ, তাড়াহুড়ো করতে গিয়ে একটা মানে অপ্রীতিকর ঘটনা বা পদপিষ্ট হওয়ার ঘটনার মতো সম্মুখীন হয়েছিল বিরাট ভক্তদের। কিন্তু সেই বিরাট ভক্তদের কিন্তু মনোবাসনা পূর্ণ করতে ব্যর্থ হলেন বিরাট কোহলি। 12 বছর পর 15 বল এবং 15 বলে মাত্র 6 রান করে তাকে পেভিলিয়নে ফিরতে হলো। এবং এতে এটা পরিষ্কার হয়ে গেল যে বর্তমান সময়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজন, একজন হিটম্যান এবং একজন চেসম্যান হিসেবে যারা পরিচিত ভারতীয় দলে, তারা কিন্তু অনেকটাই ব্যাটিং ব্যর্থতার দিকে ডুবছেন। যার কারণে রঞ্জি ক্রিকেটে আমরা যেটা দেখলাম, এর আগে বিরাটের আগে রোহিত শর্মা নেমেছেন এবং সেখানেও কিন্তু রোহিত শর্মা উভয় ইনিংস মিলে মাত্র 31 রান করেছেন। প্রথম ইনিংসে 3 রান এবং পরের ইনিংসে 28 রান। এই 31 রান ছাড়া কিন্তু আর কিছু নেই। এবার বিরাটও কিন্তু সেই হতাশ করলেন এবং মাত্র 15টা বল উপহার দিয়ে খেললেন এবং 15টা বল উপহার মোকাবিলা করে মাত্র 6 রানে তাকে পেভিলিয়নে ফিরে যেতে হলো। এবং এর কারণে যে বর্তমান সময়ে ভারতীয় যে প্রথম সারির ব্যাটসম্যানরা রয়েছেন একে একে, তারা কিন্তু অনেকটাই কিন্তু ব্যাটিং পারফরমেন্স অনেকটাই হতাশাজনক বা বিচ্ছিরি ভাব পরিলক্ষিত হচ্ছে। যার কারণে চিন্তার ভাঁজ রয়েছে যে আগে ইংল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজ শুরু হয়েছে, এরপর একদিবসীয় সিরিজ শুরু হবে, কিন্তু এই একদিবসীয় সিরিজের আগে নিজেদের যে মহড়াটা, সেই মহড়াটা কিন্তু আনকোড়া বোলারদের সামনেও কিন্তু প্রদর্শন করতে ব্যর্থ হলেন দুই ব্যাটসম্যান। একদিকে চেসম্যান রোহিত শর্মা এবং একদিকে হিটম্যান বিরাট কোহলি। যার কারণে আগামী যে ম্যাচ রয়েছে আজ ভারতের এবং ইংল্যান্ডের চতুর্থ টি20, এবং তারপর আরো একটি ম্যাচ এবং এরপরই শুরু হবে, কিন্তু তার আগে ভারতীয় দুই ব্যাটসম্যান কতটুকু নিজেদের তৈরি করতে পারবেন এবং কতটুকু বিরাট ভরসা দিতে পারবেন ভারতীয় শিবিরে এবং রোহিত শিবিরে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে। কারণ তাদেরকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি আশা করা হয় এবং তাদের উপরে নির্ভর করে। বিপ্লবের সামনেই তো রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবারে দেখা যাচ্ছে যে রঞ্জি ক্রিকেটে বারবার ব্যর্থ হচ্ছে একেবারে প্রথম সারির ব্যাটাররা, বিশেষ করে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেটাররা। সেক্ষেত্রে আগামী দিনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, কতটা চিন্তার ভাঁজ রয়েছে ভারতীয় শিবিরে? দেখো, ভারতীয় শিবিরে বলা যায় যে চিন্তার ভাঁজ থাকতেই পারে।
কারণ দুজন ব্যাটসম্যান নির্ভরযোগ্য দুজন ব্যাটসম্যান। কারণ ওপেনিং এ রোহিত শর্মা এবং দ্বিতীয় উইকেটে কিন্তু বিরাট কোহলি প্যাভিলিয়নে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি রোহিত শর্মা আউট হয়ে সাজঘরে ফিরে যায় এবং সেই ক্ষেত্রে দায়িত্বটা কিন্তু বর্তায় গিয়ে তোমার বিরাট কোহলির উপর। কিন্তু এই বিরাট কোহলিও যদি সেই মানে পারফরমেন্স হতাশাজনক পারফরমেন্স হয়, তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আশা, যে পরিকল্পনার যে লক্ষ্য এবং যে একটা জিনিস নিয়ে ভারতীয় দল এবার নামবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেই জায়গায় কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকবে। কারণ ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবে না, দুবাইয়ের মাটিতে খেলবে। এবং সেখানে দুবাইয়ের মাটিতে বা দুবাইয়ের ক্রিকেটাররা যারা রয়েছেন, যারা ভারতের উপর সবচেয়ে আশা করেন, ভারতীয় ক্রিকেটারদের কাছ থেকে অনেকটা বেশি প্রত্যাশা করেন, তার পাশাপাশি শুধু ক্রিকেট নয়, এর পাশাপাশি বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং থেকে শুরু করে বিজ্ঞাপনের কিন্তু হার বেড়ে যায়। এবং সেই জায়গায় যদি ভারতীয় দলের ব্যাটসম্যানরা বা ভারতীয় দলের ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো ক্রিকেটাররা সেই জায়গায় হতাশ করে বা হতশ্রীর চেহারা পরিলক্ষিত হয়, তাহলে কিন্তু ভারতীয় দল যেমন একদিকে পড়বে এবং অর্থনৈতিক দিক দিয়ে এবং বিজ্ঞাপনদাতারাও তারা কিন্তু একটা মাথায় আকাশ ভেঙে পড়তে পারে। এবং মোট কথায় বলা যায় যে অফ ফর্ম চলছে, সেই অফ ফর্মের মধ্যে বর্তমানে কিন্তু সেই জায়গা কাটিয়ে উঠতে হবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। এবং তাদেরকে যদি এই মোকাবিলা করে কামব্যাক করতে না পারে, তাহলে কিন্তু ভারতীয় দলের ব্যাটিং নিয়ে কিন্তু একটা চিন্তার ভাঁজ থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে সামনে আরো এই রঞ্জির শেষ ম্যাচ, এবং শেষ ম্যাচের আগে অবশ্যই নেটে কিন্তু এই দুই ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে। এবং এই দায়িত্ব নিতে পারলেই ইয়ং ট্যালেন্টেড যারা রয়েছে, তারপর KL রাহুল রয়েছে, যশস্বী জয়সওয়াল রয়েছে, শুভমান গিল রয়েছে, তাদের উপর একটা চাপ পড়বে। কিন্তু এই চাপ যেন কাটিয়ে উঠতে পারে, তার জন্য কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে অনেকটা দায়িত্ব নিতে হবে এই রঞ্জির ম্যাচ এবং তারপর যে অনুশীলন ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচের উপর। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ অনুশীলনের দিকে জোর দিতে হবে। এছাড়া রঞ্জি ক্রিকেটে বারবার ব্যর্থ হচ্ছে বিরাট এবং রোহিতরা। তবে সেক্ষেত্রে সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু বরাবরই চিন্তার ভাঁজ পড়ছে ভারতীয় শিবিরে। তারা এখন ফর্মে নেই, তবে কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল মোকাবেলা করবে অন্যান্য টিমের বিরুদ্ধে, সেই বিষয়টা নিয়ে একাধিক চিন্তার ভাঁজ পড়লেও আগামীতে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি যেন জোরদার হয় এবং ভারত যেন ভালো একটা রান রেট তৈরি করতে পারে, একটা টেবিলের রান টেবিলে একটা ভালো জায়গা করতে পারে, তার আশায় কিন্তু এবার বুক বাঁধছে গোটা দেশ। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।